বর্তমান সরকার মাত্র 2.5 মাসে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃষ্টিতে জলাবদ্ধতা এবং ভূগর্ভের পানি নেমে যাওয়া সবকিছু মাথায় রেখে খাল খনন কর্মসূচি করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। একদিনের সফরে শনিবার সিলেটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হবার পর এটি তার প্রথম সিলেট সফর। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বৃষ্টির মধ্যে সকালে সিলেটে পৌঁছান তারেক রহমান। আর বৃষ্টি উপেক্ষা করেই প্রথমে চলে যান হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে। সেখানে মাজার জিয়ারত করেন তিনি। এরপর শহরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে অংশ নেন সরকার প্রধান। সিলেট ঢাকা সড়কপথ ও রেলওয়ের ডবল লাইন সহ হাসপাতাল এবং নানা উন্নয়ন সরকারের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। মানুষের কর্মসংস্থান বাড়াতে সারা দেশে বন্ধ কলকারখানা আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব। খাল খনন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা কিংবা ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন, পানির স্তর নেমে যাওয়ার কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। এই অবস্থা থেকে উত্তরণে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের লক্ষ্যেই খাল খনন কর্মসূচি করা হচ্ছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে। 2.5 বছরের শিশুর সঙ্গে সরকারের বয়সের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে উন্নত দেশের মতো পরিশ্রম করার বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। পরিশ্রম যদি আমরা করি, তাহলে আমাদের দেশটিকে আমরা তাদের মতন করে গড়ে তুলতে পারবো। সুধী সমাবেশ শেষে সিলেট জেলার সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাইশা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপি জনগণের সরকার, কাজেই জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে তাদের। এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা। পরে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন করে বিকালে দলীয় সভায় অংশ নেন। সন্ধ্যার পর সিলেটের একদিনের সফর শেষে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।